আজকে সালাউদ্দিন ভাই বলেছেন রাষ্ট্র আবেগ দিয়ে পরিচালিত হয় না। এই কথা সত্য যে রাষ্ট্র আইন কানুন বিধিবিধানের মধ্য দিয়ে পরিচালিত হয়। এ কথাও সত্য আইন কানুন বিধিবিধানের মধ্যে সবকিছু লেখা থাকে না। আইন কানুন সবকিছু মানুষের আবেগের উপর ভিত্তি করে তার আইনি বৈধতা প্রথমত লাভ করে। বাংলাদেশে যে সংবিধানের কথা আমরা বলি, এই প্রত্যেকটা জিনিস একেবারে ভিতরগত জায়গা থেকে যদি আমরা দেখতে যাই জুরিসপ্রুডেন্সিয়াল সেন্সে, তাহলে একটা আইন যখন প্রথমে আইন হয়ে ওঠে, সেটা কোন ভিত্তিতে আইন হয়ে ওঠে? সেটা জনগণের আবেগ অনুভূতি, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই সবার প্রথমে একটা সংবিধানের মতো একটা আইন সেটা তৈরি হয়। অতএব জনগণের আবেগকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবার দুঃসাহস দেখানো যাবে না। 24-এর অভ্যুত্থান সংগঠিত হয়েছে, আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করে নতুন এক বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। আমরা দেখেছি যদি যেন তেন ভাবে সংবিধান সংশোধন করা হয়, তাহলে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের কারণে হায়ার কোর্টে গিয়ে সেই সংশোধনীগুলো চ্যালেঞ্জ হবে। আমাদের কাঙ্ক্ষিত সংস্কারকে আমরা টেকসই করতে পারবো না। সেখান থেকেই জাতীয় ঐক্যমত্য কমিশনে সালাউদ্দিন ভাই নিচে ছিলেন, আমরা সকলে মিলে পরামর্শ করে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে গণপরিষদের দাবি জানালেও সকলের মধ্যে আলোচনার ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে একটা ঐক্যমত্যতা তৈরি হয়েছিল। আপনারা খেয়াল করে দেখবেন যে আদেশটা জারি করা হয়েছে, সে আদেশের মধ্যে একটা রোডম্যাপ দেয়া আছে যে কিভাবে গণভোট হবে, যারা সংবিধান সংস্কার পরিষদে আসবেন তারা কিভাবে ফাংশন করবেন, কবে অধিবেশন বসবে, সেগুলো রোডম্যাপ আকারে বলা আছে। কিন্তু যদি এই আদেশকে অমান্য করা হয়, তাহলে তার পরিণতি কি হতে পারে, রেমেডি কি হতে পারে, সেটা সেখানে উল্লেখ নাই। সাধারণত আইনের নিয়ম হলো যদি কোনো একটা কাজ করতে বলা হয় বা কোনো একটা কাজ থেকে বিরত থাকতে বলা হয়, তাহলে তার বিপরীতে শাস্তির বিধান থাকে। ধর্ষণ করা যাবে না, কিন্তু শাস্তির বিধান নাই। আইন এভাবে সাধারণত হয় না। ধর্ষণ করা যাবে না, কেউ যদি ধর্ষণ করে তাহলে তার 1 বছরের জেল হবে, ট্যাক্স প্রদান করতে হবে। কেউ যদি ট্যাক্স প্রদান না করে তাহলে তাকে এতগুলো টাকা জরিমানা করতে হবে। এভাবে আইনগুলো করা হয়ে থাকে। কিন্তু যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটাতে এমন কোনো শাস্তি, এমন কোনো রেমেডির কথা উল্লেখ করা হয় নাই, কারণ সেটা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের একটা সমঝোতা, একটা পলিটিক্যাল কমিটমেন্ট। জনগণের কাছে যে কমিটমেন্ট জুলাই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে হয়েছে, ঐক্যমত্য কমিশনে দিনের পর দিন আলোচনা করার মধ্য দিয়ে হয়েছে। সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য আজকে ভাইরাল হয়েছে। তিনি নিজে বলেছেন যে গণভোটের রায় যা আসবে প্রত্যেক সংসদ সদস্যকে সেটা পালন করতে হবে। অথচ আজকে তিনি নিজের সংসদ সদস্য হয়ে গণভোটের রায় তিনি পালন করতে চাচ্ছেন না। তিনি তার নিজের কথা উপরে অটল থাকতে পারছেন না। অথচ সংবিধানের দোহাই দিয়ে তিনি সংস্কারের কার্যক্রমগুলোকে স্থগিত করে দিতে চান। তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন যে সংবিধানে সংশোধনী আসবে, তারপরে নাকি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আমরা সবিনয়ে জানতে চাই, সংবিধানের 4 অনুচ্ছেদের মধ্যে বলা আছে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি অফিসগুলোতে টানানো থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আপনার অফিসের মধ্যে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি নাই, এটা কেমন করে সাংবিধানিকতা, সেই ব্যাখ্যাটা আপনাকে প্রদান করতে হবে। এখনো পর্যন্ত বাংলাদেশের সংবিধানের মূলনীতিগুলোতে আল্লাহর উপর পূর্ণ এবং আস্থা এবং বিশ্বাস এখনো ফিরে আসে নাই ফরমালি। কিন্তু সংসদ ভবনের দরজায় দরজায় আল্লাহর উপর পূর্ণ এবং আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এটা ফিরে এসেছে কারণটা জনগণ সেটা চায়, জনগণের অভিপ্রায়। কিন্তু এখনো পর্যন্ত ফরমাল যে প্রসিডিং সেটা সম্পূর্ণ হয় নাই। আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস সংবিধানে এখনো পর্যন্ত লিখিত রূপে নাই।
না থাকার পরেও কোন সাংবিধানিক উপায়ে তারা সেটাকে সেখানে উল্লেখ করলেন, সেই সাংবিধানিকতার বিষয়টা আমরা তাদের কাছে জানতে চাই।